কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে বেশ্যা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু এনসিপিকে বলছি, তোমরা এই শব্দটা ধরলা। নারী কমিশন তো বেশ্যাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে। তাদের চোখে তো বেশ্যা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে। তো ফিজিক্যাল, বায়োলজিক্যাল, সাইকোলজিক্যাল কতটা পার্থক্য? সেই নারী আর পুরুষ সকল ক্ষেত্রে এক সমান অধিকার, এটা কি সুস্থ মানুষের দাবি না পাগলের? এরপর 318 পৃষ্ঠায় আবার ওরা বলছে তালাক দেবার ক্ষেত্রে নারী পুরুষের সমান অধিকার। সবচেয়ে জঘন্য একটা কথা বলছে, মেরিটাল রেপ। স্বামী স্ত্রী বিবাহিত, স্বামী যদি জোর করে স্ত্রীর সাথে ফিজিক্যাল রিলেশন করে, এটা ধর্ষণের মামলা হবে। চিন্তা করেন, ঘরে ঘরে আগুন লাগানোর ব্যবস্থা করছে। এখন মহিলা রাজি ছিল কি ছিল না, এটার প্রমাণ হবে কি দিয়া? হেফাজত ইসলামের মঞ্চে কিছু আলেম রাগান্বিত হয়ে নারী কমিশনের মহিলাদেরকে বেশ্যা বলছে। হ্যাঁ, এই শব্দ উচ্চারণটা ঠিক হয় নাই, আর হেফাজতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। কিন্তু এনসিপিকে বলছি, তোমরা এই শব্দটা ধরলা। নারী কমিশন তো বেশ্যাদের বৈধ অধিকার চেয়েছে, আইনি বৈধতা চেয়েছে। তাদের চোখে তো বেশ্যা কোনো খারাপ জিনিস না। নারীদের লাগার আগে এনসিপির নেতাদের লাগলো কেন? তোমরাও কি জাসদের মতো বামপন্থীদের মতো বাংলাদেশে ইসলাম বিরোধী রাজনীতি করতে চাও কিনা? যদি সেটাই হয় তোমাদের উদ্দেশ্য, বাংলাদেশে জাসদ বাসদ বামপন্থীদের যেভাবে জায়গা হয় নাই, এনসিপিকেও জায়গা দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে। প্রতিবেদনে বলা হয়েছে যারা বেশ্যা তাদেরকে বেশ্যা বলা যাবে না, শ্রমিক বলতে হবে, আর তাদের আয় রোজগারকে বৈধতা দিতে হবে। তাহলে বোঝা যাচ্ছে তাদের কাছে বেশ্যাবৃত্তিটা খারাপ কাজ না। তো কোনো আলেম যদি এর আগে বলেই থাকে, আহামরি কি দোষী বা হয়েছে? যদি এই শব্দ উচ্চারণটা ভুল হয়ে গেছে, ঠিক না? প্রিয় ভাইরা, অতএব কোরআন সুন্নাহর আইনকে কায়েম করতে পারি নাই, সেটা আমাদের ব্যর্থতা। আর কোরআন সুন্নাহ বিরোধী আইন হবে, তা হতে দেওয়া হবে না বাংলাদেশে। সুন্নত তরিকার জীবন যাপনের চেয়ে বড় কোনো সফলতার মুজাহাদা। তাহলে মুজাহাদার ব্যাখ্যা বুঝতেছেন? মুজাহাদার চূড়ান্ত ব্যাখ্যা হচ্ছে ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাষ্ট্র জীবন, সাংস্কৃতিক জীবন, শিক্ষা জীবন, পোশাক আশাক, উঠা বসা, নামাজ রোজা হজ যাকাত, সকল ক্ষেত্রে আল্লাহর আখির নবী রাহমাতুল্লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে যে আদর্শ রেখে গেছেন, সুন্নাহ রেখে গেছেন, চোখ বন্ধ করে অন্ধের মতো সেই সুন্নতের অনুসরণ করতে হবে।